এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের বারটি ছিল সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 9:45, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। আজকে ছিল তোমাদের দাদা ভাইয়ের জেনারেল শিফট ডিউটি, মানে 9টার থেকে 5টা বা 6টা পর্যন্ত। তাই দেখো সকাল সকাল রেডি হয়ে তোমাদের দাদা ভাই যাচ্ছে এখন ডিউটিতে। আর এতক্ষণে কিন্তু আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, সোনামাকে খাওয়ানোও হয়ে গেছে। এরপর তোমাদের দাদা ভাই ডিউটি যাবে, আর তারপর আমি সোনামাকে ঘুম পাড়াবো। তো ভাবলাম ওর বাবা ডিউটি চলে যাক, সোনামা দেখে নিক, আর তারপর না হয় ঘুম পাড়াবো। যাই হোক, দুগ্গা দুগ্গা করে তোমাদের দাদাভাই এখন ভালোই ভালোই ডিউটির দিকে ফিরে আসুক। আমি তাকে চলো গেটটা লাগিয়ে ভেতরে গিয়ে সোনামাকে ঘুম পাড়িয়ে দিই, কারণ এদিকে ঘুমের জন্য সোনামা কান্নাকাটি করছিল। ঘুমের মধ্যে এসে আগে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ফিডিং করিয়ে, আর তারপর দেখো আজকে সকাল সকাল কিন্তু ভাত হয়ে গেছে। তার কারণ হচ্ছে আজকে প্রথম তোমাদের দাদা ভাই ডিউটিতে ভাত খেয়ে গেল। তো ওকে ফেনা ভাত দিয়েছিল, আর ফ্যানটা ঝরানো বাকি ছিল। তো সোনামাকে ঘুম পাড়িয়ে তারপর আমি সোজা রান্নাঘরে এসে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি, কারণ এই ভাতের ফ্যানটা ঝরাতে যদি আমি আর 2 মিনিট দেরি করতাম তাহলে ভাতটা গলে যেত। তাই ভাবলাম আগে ভাতটা ঝরিয়ে দিই, তারপর না হয় যা কাজ আছে সেগুলো করে নেব। তো এদিকে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেবার পরেই কিন্তু আমি সোনামাকে যে আজকে দুপুরে খাবার দেব, মানে সমস্ত সবজি, তো সেই সবজিগুলো কেটে নিয়েছি। আর এখন সেই সবজিগুলো সেদ্ধর জন্য প্রেশার কুকারে চাপিয়ে দেব। আর আজকে দিয়েছিলাম তোমার বিনস, গাজর আর পেঁপে, মুসুর ডাল। আজকে আর কুমড়োটা ছিল না, কলাটা দিলাম না। তার কারণ হচ্ছে কলা খেলে তো পটিটা টাইট হয়ে যায়, আর সোনামা কিন্তু এখন পটি সলিড করছে, তাই কলাটা আজকের মতো বন্ধ রাখলাম। আবার যখন দেখব সোনামা পাতলা পটি করছে তখন হয়তো আবার তোমার কলা দেব। যাই হোক, সবজিগুলো চাপিয়ে দিলাম, আর তারপর সোজা চলে গিয়েছি ছাদে। দেখলাম আজকে রোদটা কিন্তু বেশ ভালো বেরিয়েছে, তাহলে আচারগুলো একটু রোদে দিয়ে দিই। আর বেশ কটা দিন হয়ে গেছে এই আচারগুলো রোদে দেওয়া হয়নি, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম যখন রোদ বেরিয়েছে তখন আচারগুলো দিয়ে আসি। আর আচারগুলো যখন দিতে গেলাম তখন ভাবলাম ছাদে গিয়ে জামা প্যান্টগুলো একেবারে উলট পালট করে দিই। এই সকালে যখন স্নান করে এসেছিলাম, মানে ওই 7:30 পৌনে 8টার দিকে, তখন এসে এই নাইটি, সোনামায়ের কাঁথা, জামা প্যান্ট সব মেলে দিয়ে গিয়েছিলাম। তবে অনেকটা সময় পেরিয়ে গেছে, একদিকটা বেশ ভালোভাবেই দেখলাম শুকিয়ে গেছে। তাহলে ছাদে যখন এসেছি তাহলে অপর দিকটাও উলট পালট করে দিই, তাহলে হয়তো দুদিকটাই ভালোভাবে শুকিয়ে যাবে। কালকের বেশ কিছু জামা প্যান্ট মেলা ছিল যেগুলো দেখলাম শুকিয়ে গেছে, তো সেই কাপড়গুলো নিয়ে এখন আমি নিচে চলে যাব। তো সেই ক্লিপগুলো বেঁচে গিয়েছিল, তো আর ওই আলনার মধ্যে না রেখে আমি ওই মানে যেটার মধ্যে আর কি আমাদের থাকে মগটা, সেই মগের মধ্যে সমস্ত ক্লিপ রেখে তোমাদের দাদা ভাইয়ের জামাগুলো শুকিয়ে গেছে, চলো এখন সব কাপড় চোপড় নিয়ে নিচে চলে যাব। আজকে এত গরম পড়েছে বিশ্বাস করবে না। এই ছাদে খুব জোর হয়তো আমি 3 থেকে 4 মিনিট ছিলাম। তো এই 3 থেকে 4 মিনিট থাকার পর আমার অবস্থাটা দেখো, দেখে মনে হচ্ছে যেন স্নান করে এলাম। এত পরিমাণে ঘাম হচ্ছিল যে কি বলবো। তবে একটা কথা কি জানো তো, আমি না খুব একটা ঘামি না যতক্ষণে না একদম উৎকট গরম পড়ছে। ভাবতে পারছো আজকের গরমটা ঠিক কতটা? ছাদে ওই কাপড় উলট পালট করতে আর তুলতে আমার যতক্ষণ সময় লাগে, মানে ওই মিনিট 4 হবে হয়তো, তো ওইটুকু সময় দেখো আমার অবস্থা কি হয়েছে। যাই হোক, এখন নিচে এসে তোমাদের দাদাভাই সমস্ত জামা প্যান্ট রেখে দিয়েছি, আর তারপর বসে গেছি আজকে সকালের খাবার খেতে। আর কালকে রাতে চিকেন হয়েছিল যেটা বেঁচে গিয়েছিল, তো আজকে ভাবলাম চিকেন দিয়েই মুড়ি খাবো, কারণ এই চিকেন দিয়ে মুড়ি খেতে আমি তো খুবই ভালোবাসি। যদিও ঝোলটা খুব একটা ছিল না, অল্প ছিল, তবুও সেটাই নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি বসে গেছি সকালের খাবার খেতে। আর আজকে জলখাবারে খাচ্ছি ভাত, আলু সেদ্ধ আর চিকেন। কালকে রাতে যেহেতু চিকেন হয়েছে অনেকটাই ছিল, খেতে পারিনি, যার কারণে মা রেখে দিয়েছে সকালে খাবার জন্য। এই যে দেখো, আর আমার বাসি চিকেন মুড়ি মানে জাস্ট দুর্দান্ত লাগে, দুর্দান্ত। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ একটু পরে সোনামা হয়তো উঠে যাবে, কারণ আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে। আর আমার শাশুড়ি মায়ের হাতে চিকেন যায় অসাধারণ, দারুণ দারুণ, কোনো কথা হবে না। যে দেখো দারুণ দারুণ। চলো খেয়ে নিই এখন।
খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সোজা বাসনগুলো নিয়ে কলপারে চলে যাব। আর আজকে ভাবলাম তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিই। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো, দিদি ভাই সোনামায়ের কি দাঁত বেরিয়েছে বা কটা দাঁত বেরিয়েছে আর কত মাস থেকে ঠিক দাঁত বেরোয়, তোমার যতটুকু জানা আছে অবশ্যই শেয়ার করো। তো প্রথমত বলে রাখি, দাঁত বেরোনোর সময় কিন্তু ঠিক 8 মাস বা 7 মাসের শেষের দিকে, মানে 8 মাস থেকেই ধরো, 8 মাস 9 মাস থেকে শুরু করে পুরো 18 মাস পর্যন্ত কিন্তু বাচ্চাদের দাঁত বেরোয়। আর আমার সোনামার কিন্তু এই 9 মাসের মধ্যে 4টে দাঁত বেরিয়ে গেছে। নিচের 2টো দাঁত, ওপরের 2টো দাঁত। নিচের 2টো দাঁত তো পুরোপুরিভাবে বেরিয়ে গেছে, ওপরের একটা দাঁত হাফ বেরিয়েছে, আর একটা দাঁত সবেমাত্র বেরোচ্ছে। তোমরা অনেকেই টেনশন করছো সোনামার বয়সে যারা আছে, আমাদের সন্তানদের কেন দাঁত বেরোচ্ছে না। দেখো, সবসময় আমি একটাই কথা বলে রাখি, সব বাচ্চার যে সব সময় সব জিনিসটা একই সময় হবে এইটা ভাবা কিন্তু একদম ভুল ধারণা। সবারই শরীর আলাদা, সবারই শরীরের ক্ষমতা আলাদা, তাই যার যখন ওঠার তার তখনই উঠবে। কারোর যদি 2 মাসে ঘাড় শক্ত হয়ে যায় মানে যে আমারও সন্তানের 2 মাসে ঘাড় শক্ত হয়ে যাবে, এমনটা কিন্তু ভাবা সম্পূর্ণ ভুল ধারণা। ওর বাচ্চা 1 বছরের আগে হাঁটতে শিখে গেছে মানে আমার বাচ্চাও যে 1 বছরের আগে হাঁটতে শিখবে সেটাও কিন্তু ভাবাটা ভুল। সব সময় আমি একটা কথা বলে এসেছি বা এখনো বলবো, তোমার সন্তানের যখন যেটা হওয়ার তখনই হবে, এতে টেনশনের কোনো কারণ নেই। সবারই কিন্তু ঠিকঠাক ঠিক সময়ই হবে। তো এই যে এখন তোমরা শুনলে আমার সোনা মায়ের 9 মাসে পুরোপুরি 4টে দাঁত বেরিয়ে গেছে, এতে তোমাদের টেনশনের কিছু নেই। তোমাদেরও সন্তানের বেরোবে, তবে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো সহজে কি করে দাঁত বেরোবে, তবে আমি একটাই কথা বলবো, তোমার সন্তানকে সবসময় এমন খাবার দেবে যেগুলো চেবাতে শিখবে। চেবাতে শিখলেই কিন্তু বলে দাঁত সহজেই বের হয়ে যায়। 1 ঘন্টা তপস্যার ফল আমার মেয়ে খেয়ে একেবারে আমাকে উদ্ধার করে দিয়েছে। হ্যাঁ, তো গোটা শরীরে দেখো অবস্থা কি হয়েছে, দেখো পুরো শরীরে খাবার লাগিয়ে নিয়েছে। দেখি বেটা, তুমি আমাকে খেয়ে উদ্ধার করে দিয়েছো। কত খেয়ে নিয়েছে আমার সোনাটা, কত খেয়েছে। এই যে দেখো সব খেয়ে নিয়েছে। এই যে আমার সোনাটা আমার লক্ষ্মী মতো, এইটা আমার সোনা মতো। হ্যাঁ তো, এই দেখো। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে দুপুর 1টা আর আমি ছাদে চলে এসেছি। সোনামাকে খাইয়ে তো আমি প্রত্যেক দিন স্নান করি, তো সে কাপড় ছিল আর আমার শ্বশুরমশাইয়ের একটা জামা আর একটা প্যান্ট ছিল যেগুলো কেচে নিয়েছি। আর এত বিভৎস গরম আর রোদ, ছাদে আসতে একদমই ইচ্ছে করছে না, কিন্তু কি আর করবে, ভেজা কাপড়গুলো কোথায় বা মেলবো। আর কলপাড়ে আমাদের মেলার জায়গা আছে, কিন্তু কলপাড়ে মেললে কি হয়, শোকায় না ঠিক মতো করে, যার কারণে বাধ্য হয়ে ছাদে আসতে হয়। চলো এখন কাপড়গুলো মেলে দিই, কারণ এই রোদে না মানে আর 1 মিনিট থাকা যাচ্ছে না, এতটা গরম করছে। আজকে সোনামা জানো তো কোনোভাবেই খেতে চাইছিল না, এত জেদ করছিল, তোমরা তো ভিডিওতে দেখলে। তারপর যাই হোক, আমার 1 ঘন্টার তপস্যার ফল একদমই বিফলে যায়নি। সোনামা কিন্তু সব খাবারটাই শেষ করে দিয়েছে, যদিও একটু সময় লেগেছে, তবু যাই হোক শেষ করেছে। এই যে দেখো, এখন এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম সোনামায়ের দাঁতটা। ওপরে এই যে দাঁতটা দেখছো, এটা কিন্তু পুরোপুরিভাবে হাফ বেরিয়ে এসেছে, আর তার পাশে কিন্তু একটা দাঁত উঠছে, যেটা ভিডিওতে তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারছো কিনা জানি না, তবে একটু ধ্যান দিয়ে দেখলে বুঝতে পারবে যে একটা দাঁত উঠছে। আর এই যে নিচের মাড়িতে 2টো দাঁত একদম উঠেই গেছে, তবুও কোনো মতেই দাঁতটা দেখাতে চাইছিল না, কোনো রকমে জোর করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন বেজে গেছে দুপুর 1:30টা আর আমরা বসে গেছি খাবার খেতে। আজকের মেনুতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে কুমড়োর সবজি, ডিম ভাজা, দই, আর এইদিকে ছিল তোমার ডাল। খাওয়া দাওয়া করে, আর হ্যাঁ, আমটা কিন্তু আমাদের এখন প্রত্যেক দিন থাকে, যেহেতু আমরা আম খেতে ভালোবাসি। খাওয়া দাওয়া করে বাসনগুলো রেখে দিলাম কলপারে, সমস্ত বাসন সময় মতো মেজে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। সোনামাকে ঘুম পাড়ালো, আমার চোখে ঘুম ছিল না, তাই 4টের দিকে আমি কিন্তু একটা আপেল সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখন ঘড়িতে ওই 4:10-15 মতো বাজে। এখন চলে এসেছি সোনামাকে আপেল সিদ্ধ খাওয়াতে। আমার সোনামা কিন্তু আপেল সিদ্ধ খেতে খুবই ভালোবাসে, খুবই মানে খুবই ভালোবাসে। তো এই যে দেখো, এখন ওকে চামচের সাহায্যে আমি আপেল খাইয়ে দিচ্ছি। কিছু কিছু জিনিস আছে যেগুলো সোনামা খেতে কিন্তু খুবই ভালোবাসে, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো সোনামাকে মুখের সামনে দিলে এমন উৎকট একটা মুখের অঙ্গিভঙ্গি করে, ওর অঙ্গিভঙ্গি দেখে আর সেই খাবারটা দিতে ইচ্ছে করে না।
এখন কিন্তু প্রায় ঘড়ির কাঁটায় ওই সন্ধ্যে 6:30 7টার মতো বাজে। আর আজকে তোমাদের দাদাভাইয়ের কাছে আবদার করেছিলাম চিকেন মোমো খাবো। তো আবদার করাতে দেখো বরমশাই নিয়ে চলে এসেছে চিকেন মোমো। আর বিশ্বাস করবে না, চিকেন মোমোটা খেতে আমার এতটাই ভালো লাগে। আর সোনামা হওয়ার পর কিন্তু সোনামা যখন থেকে আমার গর্ভে ছিল তারপর থেকে শুরু করে আজকে প্রথম আমি চিকেন মোমো খেলাম। কারণ চিকেন মোমো খেতে ভালোবাসতাম, তবে সোনামা সেই সময় আমার গর্ভে ছিল বলে আমি চিকেনটাকে বাইরের অ্যাভয়েড করতাম। আর তারপর থেকে আর চিকেন মোমো সেভাবে খাওয়া হয়নি। তবে আজকে বলেছিলাম খেলে কিন্তু চিকেন মোমোই খাবো। তো এই যে দেখো দিয়ে দিয়েছে 10টা চিকেন মোমো, ফুল প্লেট ছিল, তাতে ছিল 2 রকমের চাটনি, আর এই দিকে ছিল চিকেন স্যুপ। আর এই মোমোর মধ্যে জানো তো আমার চিকেন স্যুপটা সব দিকে বেশি ভালো লাগে। যাই হোক চলো বেশি বকবক না করে এক কামড় দিয়ে দেখি কেমন টেস্টি হয়েছে। উফ, তোমরা বিশ্বাস করতে পারবে না, এতটা সুন্দর লাগছিল খেতে, মনে হচ্ছিল যেন সবগুলো একসাথেই মুখের মধ্যে ভরে নিই। আমি খেয়েছিলাম 6টা, বাবাকে দিয়েছিলাম 4টে, তবে বাবা তার 4টের থেকে আমাকে আরেকটা ভাগ দিয়েছিল, আমি টোটাল খেয়েছিলাম 7টা মোমো। আর মা যেহেতু চিকেন খায় না তাই মাকে আর দিইনি। যাই হোক তাহলে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।